পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি আমাদের প্রিয় বাংলাদেশ। বাংলাদেশে বসবাস করে আমরা যেমন চারিদিকে শুধু মানুষ আর মানুষ দেখে অভ্যস্ত, পৃথিবীর সর্বত্র চিত্রটা কিন্তু এমন নয়। প্রতি বর্গ কিলোমিটারে আমাদের দেশে প্রায় 1120 জন মানুষ বাস করে। আশ্চর্য হলেও সত্য, এই পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1 জনেরও কম। এরকম জনবিরল দেশের কথা শুনতে কার না আগ্রহ জাগে। তাই সারা বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ 10টি দেশ নিয়ে সাজানো হয়েছে আজকের এই প্রতিবেদনটি। মৌরিতানিয়া। পশ্চিম আফ্রিকায় সাহারা মরুর পারে অবস্থিত মৌরিতানিয়া বিশ্বের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের তালিকায় রয়েছে 10ম স্থানে। দেশটির পুরো নাম ইসলামিক রিপাবলিক অব মৌরিতানিয়া। আয়তন 10,30,000 বর্গ কিলোমিটার, যা মোটামুটি বাংলাদেশের মতো 6টি দেশের আয়তনে সমান। কিন্তু জনসংখ্যা মাত্র 40 লক্ষ, যা প্রায় ঢাকা শহরের মিরপুর এলাকার জনসংখ্যার সমান। মৌরিতানিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও পশ্চিমের আটলান্টিক উপকূলটুকু ছাড়া বাকি দেশটুকু যেন পুরোটাই ধুধু মরুভূমি। তাই মরুকন্যা মৌরিতানিয়ার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3.4 জন। সুরিনাম। বাংলাদেশের মানুষের কাছে সুরিনাম দেশটি খুব বেশি পরিচিত নয়, আর হবেই বা কেন। দক্ষিণ আমেরিকার এই দেশটি প্রতিবেশী ব্রাজিলের মতো তো আর ফুটবল পরাশক্তি নয়। সুরিনাম দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ, তবে এর আয়তন কিন্তু বাংলাদেশের চেয়েও বেশি। 1,65,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সুরিনামের জনসংখ্যা মাত্র 5,66,000। জনসংখ্যার ঘনত্ব হিসাব করলে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2.9 জন মানুষ বাস করে সুরিনামে। মূলত দক্ষিণ আমেরিকার আদিবাসীদের নিয়ে গঠিত এই দেশটির উত্তরে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে পুরোটাই আমাজন জঙ্গল। সুরিনামের রাজধানীর নামটাও কিন্তু বেশ অদ্ভুত। বলা বাহুল্য, দেশের অর্ধেক মানুষ বাস করে রাজধানী পারামারিবোতে। আইসল্যান্ড। ইউরোপের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ আইসল্যান্ড। ছোট কিন্তু অপূর্ব সুন্দর এই দেশটি রয়েছে তালিকার 8মে। 2016 ইউরোর মূল পর্বে খেলার সুবাদে আমাদের দেশের মানুষের কাছে আইসল্যান্ড এখন বেশ পরিচিত। মাত্র 10,03,000 বর্গ কিলোমিটার, এর জনসংখ্যা 3,09,672। আইসল্যান্ডের জনসংখ্যার ঘনত্ব মাত্র প্রতি বর্গ কিলোমিটারে 3.1 জন। আইসল্যান্ডকে বলা হয় বজ্রপাতের দেশ। দেশটি সম্পর্কে আরেকটি কথা না বললেই নয়, জনসংখ্যার ঘনত্বে পিছিয়ে থাকলেও মাথাপিছু নোবেল পুরস্কার প্রাপ্তি হিসাবে আইসল্যান্ড সবার চেয়ে এগিয়ে। অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বে একচেটিয়া আধিপত্য আর উন্নত জীবনযাত্রার কারণে অস্ট্রেলিয়া আমাদের দেশের মানুষের কাছে খুব পরিচিত। অস্ট্রেলিয়ার কথা শুনলেই মনের অজান্তে আমাদের চোখে ভাসে সিডনি অপেরা হাউস, এমসিজি কিংবা ক্যাঙ্গারুর ছবি। তবে প্রায় 2.5 কোটি জনসংখ্যা থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার এই তালিকায় জায়গা করে নিয়েছে তার আয়তনের বিশালত্বের কারণে। প্রায় 76,90,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশ অস্ট্রেলিয়া, 50টি বাংলাদেশের আয়তনের সমান। তাই জনসংখ্যার ঘনত্ব মাত্র প্রতি বর্গ কিলোমিটারে 3.09 জন। অস্ট্রেলিয়ার দক্ষিণ উপকূল জুড়ে গড়ে উঠেছে মেলবোর্ন, সিডনি ও পার্থের মতো শহর। তবে উত্তর ও মধ্য অস্ট্রেলিয়ায় কিন্তু লক্ষ লক্ষ বর্গমাইল জুড়ে কেবল ধুধু মরুভূমি। ফ্রেঞ্চ গায়ানা। এই তালিকায় 6ষ্ঠ স্থানে রয়েছে ফ্রেঞ্চ গায়ানা। ফ্রান্সের অধীনে থাকা এই দেশটির আয়তন 83,534 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা 2.5 লাখের মতো। প্রতি বর্গ কিলোমিটারে এখানে মাত্র 3 জন মানুষ বাস করে। দক্ষিণ আমেরিকার অবস্থিত ফ্রান্সের এই উপনিবেশটি কিন্তু সুরিনামের প্রতিবেশী। মঙ্গোলিয়া। নামটা শুনে নিশ্চয়ই চোখের সামনে ভেসে উঠেছে দুর্ধর্ষ যোদ্ধা চেঙ্গিস খানের ছবি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্যের মালিক ছিল কিন্তু এই মঙ্গলরাই। উত্তরে ইউরেশিয়ার স্টেপ এবং দক্ষিণে গোবি মরুভূমির মাঝখানে অনাবাদী এই দেশটি প্রাচীনকাল থেকে যাযাবর অশ্বারোহীদের বিচরণ ক্ষেত্র। বলা হয়ে থাকে মঙ্গল শিশুদের জন্মই হয় ঘোড়ার উপর, আর ঘোড়ার উপরেই কাটে তাদের সারা জীবন। 15,66,000 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির জনসংখ্যা মাত্র 30 লক্ষ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন, যা সার্বভৌম দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। পিটকেয়ার্স আইল্যান্ড। চার্লস নর্ডহপ এবং জেমস নরমান হলের বিখ্যাত উপন্যাস পিটকেয়ার্স আইল্যান্ড দ্বীপটিকে পরিচিত করেছে লক্ষ পাঠকের কাছে। এই সিরিজের বাকি 2টো উপন্যাস ম্যান এগনেস্ট সি এবং মিউটিনি অব বাউন্টি, বাংলায় বাউন্টিতে বিদ্রোহ নামেই পরিচিত উপন্যাসটি। দিগন্ত বিস্তৃত প্রশান্ত মহাসাগরের মাঝখানের এই ছোট দ্বীপটির আয়তন প্রায় মাত্র 50 বর্গ কিলোমিটার। তবে অবাক করার মতো ব্যাপার হলো ইংল্যান্ডের অধীনে থাকা এই দ্বীপের জনসংখ্যা মাত্র 47 জন। তাই প্রতি বর্গ কিলোমিটারে এই দ্বীপের 1 জনেরও কম মানুষ বাস করে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ।
বলা হয়ে থাকে ফকল্যান্ড দ্বীপের মধ্যে ম্যারাডোনার ঈশ্বরের হাতের অবতারণা। 1986 সালের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তিনি হাত দিয়ে যে বিতর্কিত ম্যাচ উইনিং গোলটি করেন, সেটা আজও হ্যান্ড অফ গড নামে জনপ্রিয় হয়ে আছে কোটি ভক্তদের মানসপটে। খোদ আর্জেন্টিনায় এই গোলটিকে দেখা হয় ইংল্যান্ডের কাছে ফকল্যান্ড যুদ্ধের হারের বদলা হিসাবে। দীর্ঘদিন মালিকানা দাবি করে আসা আর্জেন্টিনা 1982 সালে ইংল্যান্ডের কাছে যুদ্ধে হেরে দ্বীপপুঞ্জটিও হারায়। উল্লেখ্য, আর্জেন্টিনার দক্ষিণে অবস্থিত এই দ্বীপপুঞ্জের অবস্থান দক্ষিণ মেরুর কাছাকাছি। তেল সমৃদ্ধ ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আয়তন মাত্র 12,200 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 3,000, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 26 জন। গ্রিনল্যান্ড সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশের তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে গ্রিনল্যান্ড। পৃথিবীর সর্ববৃহৎ এই দ্বীপটি কিন্তু সার্বভৌম নয়, ডেনমার্কের একটি অঙ্গরাজ্য মাত্র। 21.5 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে বাস করে মাত্র 57,000 মানুষ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 0.03, যার মানে দাঁড়ায় এই দ্বীপে প্রতি 33 বর্গ কিলোমিটারে মাত্র একজন মানুষ বাস করে। পূর্বে আর্কটিক সাগর থেকে পশ্চিমে কানাডা পর্যন্ত বিস্তৃত সুবৃহৎ এই দ্বীপটি বছরের বড় একটা সময় বরফে ঢাকা থাকে। এই গ্রিনল্যান্ডে গেলে হয়তো মানুষের পরিবর্তে আপনার দেখা হয়ে যেতে পারে শ্বেত ভাল্লুকের সাথে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।